আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রুনা কুকিং হাউস। আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ ও নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে খুব ভালো আছি। আজ আমি রান্না করব কোয়েল পাখি। এই কোয়েল পাখির ডিম রান্না করেছিলাম, সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি আর বলেছিলাম যে এই কোয়েল পাখিগুলো দিয়ে কি করব। তো কোয়েল পাখি 4টা কোয়েল পাখি এনেছিলাম, একটা কোয়েল পাখি কোথায় জানি চলে গেছে আর 3টা আছে। যার কাছ থেকে এনেছিলাম সে বলেছিল এটা 1 মাসের মধ্যে ডিম পারবে। এখন 4-5 মাস হয়ে গেল, তারপরও ডিম পারছে না। সেজন্য জবাই করে নিলাম। জবাই করে দেখি এগুলো ছেলে। তো একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, এখন রান্না করে নিব। প্যানে অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে এখানে আমি অ্যাড করে দিব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা আর দিয়ে দিব 1 চা চামচ লবণ। সব কিছু দিয়ে একসাথে ভেজে নিব। তারপর এখানে অল্প পরিমাণে পানি অ্যাড করে দিব। গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, এলাচ, দারুচিনি, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, গরম মশলার গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ। জয়ফল জয়ত্রী মিলে যে গরম মশলাটা তৈরি করেছিলাম, অনেকে হয়তো দেখেছেন, এই রেসিপিটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে ঘরেই আমরা এই গরম মশলাটা তৈরি করতে পারি। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, মশলা থেকে একদম তেলটা উপরে উঠে আসবে, সেই পর্যায়ে বুঝতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তখন আমি এখানে দিয়ে দিলাম আলু এবং আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা কোয়েল পাখি। কোয়েল পাখি যেহেতু একটু ছোট হয়ে থাকে, সেজন্য কোয়েল পাখিগুলোকে আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে সাথে থাকার অনুরোধ থাকবে। আর ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন ভিজিট করে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলটার সাথেই থাকবেন, লাইক দিবেন এবং পরিবার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন। পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এই রান্নাটা করে নিচ্ছি। আমার চ্যানেলে বা আমার ফেসবুক পেজে আপনারা যারা নতুন আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার পেজে এবং চ্যানেলে কি রান্না দেখতে চান এবং কেমন ভিডিও দেখতে চান সেটাও লিখে জানাতে পারেন। কমেন্টে অবশ্যই লিখে জানাবেন আপনার মূল্যবান মতামত, আমার রান্না কেমন লাগে আর কে কোথা থেকে দেখছেন সেটাও লিখবেন। রান্না করতে করতে একসময় দেখা যাবে একদম ঝোলটা মাখা মাখা হয়ে যাবে, আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, তখন বুঝতে হবে যে রান্নাটা পারফেক্টভাবে হয়ে গেছে। দেখতে পাচ্ছেন রান্নাটা কত সুন্দর ইয়ামি লাগছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।